वंदे अहं श्रीगुरुजितपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगुणरघुनाथं नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्ण पादं सहगण ललिता श्री विशाखानीतंश्च। जय निताई, जय गौरहरि, जय श्री कानु ठाकुर। आज আমরা একটি বিশেষ ব্রত অর্থাৎ একাদশী ব্রত এই নিয়ে আলোচনা করতে বসেছি। আজকে আলোচ্য বিষয় একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। প্রতিটি ব্রতেরই আমাদের একটা শিক্ষা দেয়, বা প্রতিটি ব্রতই যে আমরা পালন করি, যে ব্রতই পালন করি না কেন, সেই ব্রতের মধ্যে দিয়ে সংযম, ত্যাগ ইত্যাদি আমরা কি করে অর্জন করতে পারি, তার জন্যই ব্রত পালন। এই সংসারে প্রাকৃত জীব, প্রাকৃত 24 তত্ত্ব যে বস্তু নিয়ে আমাদের দেহ গড়ে উঠেছে, এই দেহের স্বাভাবিকই বৃত্তি হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি রিপুর পিছনে ছুটা। তো এই স্বাভাবিকই যে আকর্ষণ, এই স্বাভাবিকই আকর্ষণকে বা এই স্বাভাবিকই ছুটে যাওয়াটাকে কি করে প্রতিরোধ করা যায়, অর্থাৎ সংযমী আচরণ করা যায়, তাহাই প্রতি ব্রতেরই এক লক্ষ্য। ঠিক সেই রকমই একাদশী ব্রত, এই একাদশী ব্রত আমাদের একাদশ ইন্দ্রিয়কে, একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে একাদশীর দিনেতে সম্পূর্ণভাবে সংযমে রেখে হরি গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকায় একাদশী ব্রতর মূল বিষয়। যাই হোক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযমে আনা এবং একাদশ ইন্দ্রিয়ের যে ছুটে চলাটাকে প্রতিরোধ করার জন্য বিশেষ করে অন্যান্য সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত অতি উত্তম এবং শ্রেষ্ঠ। এবং তাহা আমার গৌরসুন্দর এই কলিযুগেতে তিনি নিজেকে যে আবির্ভূত করেছিলেন এবং নিজেও তিনি পূর্ণ ভগবান হওয়া সত্ত্বেও তিনি আচরণের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে নিজে আচরণ করে অপরকে শেখানো যায়। তাই আমার গৌরসুন্দর তিনি নিজ মাকে অর্থাৎ সচিমাকেও বললেন কি, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবা। সচি বলেন, না খাইব, ভালোই হই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। সুতরাং আমরা এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদের জীবনের মূল লক্ষ্য, এই সংসারে এসে ভগবানকে ভুলে না থাকার যে একটা দিন, অর্থাৎ বিশেষ করে একাদশীর দিনটিতে আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাবনায় ভগবানের নাম গুণ কীর্তনের সঙ্গে যুক্ত থাকব। তাই আমরা সকলে মিলে একটু হরে কৃষ্ণ নাম স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরি। প্রতিটি একাদশেরই পৃথক পৃথক ভাবে আমাদের এই সংসারের জীবের কি মুক্তির জন্য পৃথক পৃথক মাহাত্ম্য সংযুক্ত আছে। তাই এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশী সম্বন্ধে বা একাদশীর নাম, একাদশীর মাহাত্ম্য কি, সেই সম্বন্ধে পাণ্ডবগণের জ্যেষ্ঠ পুত্র শ্রী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জানিবার ইচ্ছা প্রকাশ করিলে শ্রীকৃষ্ণ বলিলেন যে এই একাদশী হল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করেন বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। ইহা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে চন্দ্রের একাদশতম দিনে অবস্থান করিলে, সেই একাদশী ব্রত পালন করিলে আমাদের এই সংসারের জীবের সকল কিছুই পাপ মোচন হয়। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলিলেন যে পুরাকালে রাজা মন্ধাত্ত একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করিলে পর এই লোমশ মুনি মান্ধাতাকে যে এই একাদশীর তিথি সম্বন্ধে বা ব্রত মাহাত্ম্য কথা সম্বন্ধে যাহা যাহা বলিয়াছিলেন, আমি তাহাই তোমার কাছে বলিতেছি, তুমি মনোযোগের সহিত তাহা শ্রবণ করো। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ নামক এক পুষ্প উদ্যান ছিল। এই পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করিতেন। কারণ বহু বছর অর্থাৎ এই সত্যযুগের আয়ুষ্কাল ছিল 1,00,000 বৎসর। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা এই মেধাবী ঋষিপুত কুমারকে দেখে তার প্রতি গভীর আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু যেহেতু সত্যযুগের প্রত্যেকটি ঋষি মুনি ভাগবত সম্বন্ধীয় ভগবানের শক্তি অর্জন করিয়া বহু শক্তি সঞ্চয় করিয়া থাকিতেন এবং সেই ঋষিগণ যাহা মুখে বলিতেন তাহাই ফলে যেত, তাই এই ভয়ে এই ঋষি অভিশাপের ভয়ে এই বন্ধু ঘোষা নামে অপ্সরা কিছু বলিতে পারিলেন না। কিন্তু তাহারই কিছুটা দূরবর্তী স্থানে তিনি অবস্থান করিতে লাগিলেন এবং বীণা বাজিয়ে মধুর স্বরে সে নাম গান করিত। একদিন এই অপ্সরার নাম এবং সঙ্গীতের সুরের মূর্ছনায় মেধাবী আকৃষ্ট হয়ে পড়লেন। দিন যত পার হতে থাকে একে অপরের প্রতি অনুরাগ বাড়িতে থাকে। পরিশেষে মেধাবী তার পূর্ব সংস্কার ও সাধন ভজন বিস্মৃত হয়ে গেলেন এবং এই অপ্সরাকে নিয়ে দীর্ঘদিন দিনযাপন করিতে লাগিলেন। মুনির আচার ভ্রষ্ট হইয়াছে এবং
এই দেবলোকে নির্দিষ্ট সময়ে মঞ্জু ঘোষাকে ফিরে যেতে হবে, কিন্তু মুনির অভিশাপের ভয়ে এই মঞ্জু ঘোষা অপ্সরা কিছু বলিতে পারিলেন না। মুনিবর বলিলেন, তুমি তো এই সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, তুমি কাল প্রভাতকাল পর্যন্ত থাকো। এই মুনির অভিশাপের ভয়ে অপ্সরা আর যাইতে সম্মত হইলেন না। তার পরের দিনে প্রভাত হইলে পর এই সন্ধ্যা এবং প্রভাতের মধ্যে যে আমাদের এই কলিযুগের মনুষ্য জন্মের যে আয়ুষ্কাল, সে আয়ুষ্কাল হচ্ছে 55 বৎসর 9 মাস 7 দিন। এই দীর্ঘ কাল অপ্সরার সঙ্গে থাকার পরেও মেধাবীর কাছে এই অপ্সরার সঙ্গ যেন অতি সামান্য সময় অতিবাহিত বলিয়া মনে হইল। প্রাতঃকাল উপস্থিত হইলে পর অপ্সরা ফের নিজ গৃহে যাইবার জন্য অনুমতি চাহিলে মুনি ক্রোধান্বিত হইয়া শাপ প্রদান করিলেন যে তুমি পিশাচী হও। মেধাবীর শাপে শাপগ্রস্ত হয়ে শরীর বিরূপ প্রাপ্ত হইলে পর এবং ইহার পর এই রূপ শরীরের অবস্থা বা রূপের এই অবস্থা দেখিয়া অপ্সরা তৎক্ষণাৎ বিনীত স্বরে মুনিবরের নিকটে এর উপায় জিজ্ঞাসা করিলেন। মুনিবর বলিলেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত পালন করিলে পর তোমার এই পিশাচত্ব দূর হইবে। মুনিও নিজে গৃহতে পিতা চবনকে এই আনুপর্বিক সকল কিছু জিজ্ঞাসা করিলে পর এই সামান্য মোহের বশত আমি এই মহাপাপ করিয়াছি, এর উপায় কি আমাকে কৃপা করে বলুন। এই মহাপাপ থেকে উদ্ধারের উপায় চবন মুনি বলিলেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তাহা যদি শ্রদ্ধার সহিত কোনো হরি মন্দিরে রাত্রি জাগরণ করে হরি কথার মধ্য দিয়া এবং উপবাসের সহিত এই দিনটিকে পালন করে, তাহলে তার সমস্ত পাপ মোচন হয়। এই পাপমোচনে একাদশী আমাদের জীবের সকলকেই পাপ করার জন্য যে মানুষের মন, সেই মনটাকেই অর্থাৎ ভালোর দিকে নিয়ে যায় বলেই এই জীবের পাপ স্পর্শ করে না। তাই এই পাপমোচনী একাদশী অতি পবিত্র এবং অতি সুন্দর। যদিও প্রত্যেকটি একাদশী আমাদের কোনো না কোনো একটি আমাদের এই দেহগত যে অপকর্মের প্রভাব, যে গুণ, সেই গুণগুলোকে বিলুপ্ত করে দেয়। তাই শুধু এই একাদশী নয়, প্রতিটি একাদশীর দিনেই আমাদের সকল জীবকেই এই ভগবান শ্রীবিষ্ণুর এবং আরাধনা এবং ভগবান শ্রীকৃষ্ণের 16 নাম 32 অক্ষর আমার গৌর সুন্দরের দেখানো পথকে আশ্রয় করেই এই দিনটি পালন করা একান্তই কর্তব্য। তাই আমরা সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণের আমার গৌর সুন্দরের সেই মহামন্ত্র আমরা এই হরিবাসরকে সামনে রেখে প্রত্যেকেই নামের গুণকীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর সুন্দর কি জয়, নিতাই চাঁদ কি জয়, কানু ঠাকুর কি